কচিকাচারা তারা পারফর্ম করবে, কেউ কবিতা, কেউ গান, কেউ নৃত্য। আমার বন্ধু উজ্জ্বল নন্দীর মেয়ে আরোহী নন্দী, ও তো খুব ভালো নৃত্য করে বর্ধমানে, আপনারা সকলেই জানেন, ও নৃত্য পরিবেশন করলো ফাগুন লেগেছে বনে বনে গানের মধ্যে দিয়ে। এবং আমার সামনে ভাতারের মাধ্যমিকে ভাতার ব্লকের মধ্যে যে প্রথম স্থান অধিকার করেছে সেও এখানে উপস্থিত রয়েছে। এবং আমি আমাদের পঞ্চম স্থান উচ্চ মাধ্যমিকে যিনি অধিকার করেছেন রাজ্যে, তার অভিভাবক উপস্থিত আছেন। আমি তাদের সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে রবীন্দ্র নজরুল তাদের শিল্প সাহিত্য কলাকুশলী, তাদের গান রচনা কবিতা সমস্ত কিছু নিয়ে আপনারা অনুষ্ঠান আয়োজন করেছেন। আমরা জানি যে বাংলার সংস্কৃতিতে রবীন্দ্র নজরুলকে বাদ দিয়ে কিছু নেই। এখনো পর্যন্ত রবীন্দ্র নজরুলকে বাদ দিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের এই সময়টা শুধু নয়, সারা বছর এই রবীন্দ্র নজরুলকে নিয়ে গবেষণা চলছে। একাধারে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমাদেরকে সাহিত্যে নোবেল প্রাইজ এনে দিয়েছেন, তেমনি বাংলাদেশের জাতীয় কবি হিসাবে কাজী নজরুল ইসলাম খ্যাতি লাভ করেছেন। তাদের বর্ণময় জীবন, তারা শুধুমাত্র যে সাংস্কৃতিক জগতের মধ্যে সাহিত্যিক জগতের মধ্যে আছেন তা নয়, তারা সামাজিক ক্ষেত্রেও সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটে তারা অংশগ্রহণ করেছেন সমাজ আন্দোলনে। আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় পথে নামতে, আবার কাজী নজরুল ইসলামকে আমরা দেখেছি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জেল খাটতে। দুজনের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত সুমধুর। বয়সে অনেকটাই ছোট ছিলেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে। তো যাই হোক না কেন, সেসব অনেক বিশদে বলতে হয়, তার জন্যে সময়ের প্রয়োজন, যে সময় আপনাদের হাতে নেই। আর আমি তো বুঝতে পারছি যেখানে শিশু শিল্পী যারা আছেন তারা এসেছেন পারফর্ম করবেন বলে। আমার একটা জিনিস আমাকে খুব আবেগতাড়িত করছে এই অনুষ্ঠানে আসতে, আমাকে উৎসাহিত করেছে, যে অ্যাবাকাস। এই অ্যাবাকাস হচ্ছে একটা গণিতের গণনা পদ্ধতি, যেটা আমরা খুঁজলে দেখতে পাই 3000, 4000, 5000 বছর আগে ওই অ্যাবাকাসের প্রচলন ছিল। সেটা বিভিন্নভাবে আমাদের ভারতীয় সভ্যতাতেও হিন্দু গণনা পদ্ধতি এবং আরবি গণনা পদ্ধতিতেও অ্যাবাকাসের ব্যবহার আমরা খোঁজ করলে দেখতে পাই। গবেষকরা এমন কথা বলে থাকেন। আঙুল গুণে গণিতের যে ব্যবহার বা ক্যালকুলেশন, সেটাকে আমরা দেখতে পাই খোঁজ করলে। তো অ্যাবাকাস করলে যেটা হয়, আমরা জানতে পেরেছি যে আমাদের শিশুদের মস্তিষ্কের মধ্যে একটা অত্যন্ত ব্যায়াম হয় বা এক্সারসাইজ হয়, তাদের মস্তিষ্ক অনেক ধারালো বা শার্প হয়। অর্থাৎ একটা চটজলদিভাবে তারা ধরে নিতে পারে, বুঝে নিতে পারে। আমরা টিভিতে যখন দেখতাম বিভিন্ন অনুষ্ঠানে, যে ওই টক শোগুলো হতো বা সেখানে অনেক ওই বাচ্চাদেরকে নিয়ে কম্পিটিশন হতো, দেখতাম যে শহরাঞ্চলের ছেলেরা কোথাও কোনো ধরে নিন বেসরকারি বিদ্যালয়, কোনো সরকারি বিদ্যালয়, কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, তাদের বাবা মারা নিয়ে আসছেন। সেই ছেলেটা একটা 5 অঙ্কের রাশি, একটা 10 অঙ্কের রাশি সহজে যোগ করে দিতে পারছে, সহজে বিয়োগ করে দিতে পারছে আঙুল গুনে। বলছে 1994, 2526, সে পরপর পরপর যোগ করে যাচ্ছে এবং তারপরে যেই যোগ শেষ হচ্ছে সেমনি যোগ ফল বলে দিতে পারছে। একইভাবে বিয়োগ ফল বলে দিতে পারছে। গুণ করলে কত হচ্ছে, ভাগ করলে কত হচ্ছে, এটা দেখে আমরা অবাক হয়ে যেতাম। সত্যি করেই আমার মতো একজন সাধারণ মানুষ এই সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। আমি টিভিতে দেখে ভাবতাম যে এটা কিভাবে সম্ভব, এ কি কোনো জাদুবিদ্যা জানে, এটা পারছে কি করে। পরবর্তী সময়ে আমি আমার এক পরিচিত আত্মীয়ের মাধ্যমে জানতে পারলাম যে অ্যাবাকাস বলে কিছু একটা আছে, যেটা শহরাঞ্চলে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। এই
গণিত শিক্ষার ক্ষেত্রে এবং বাচ্চাদেরকেও দেওয়া হচ্ছে তাদের ব্রেন জিমের জন্য, তাদেরকে দেওয়া হচ্ছে, তাই এখানে গার্জেনরা উৎসাহিত হয়েছে। পরবর্তী সময় আমি জানতে পারলাম যে বলগোনাতে একটা অ্যাবাকাস সেন্টার হয়েছে। আমি অবাক হয়ে গেলাম যে বলগোনার মতো আমাদের একটা গঞ্জ জায়গা, যেখানে আমাদের সাধারণত চাষ, যারা কৃষক পরিবারের মানুষজন, ব্যবসাদার, গ্রামগঞ্জের মানুষজন আমরা এসেছি, আমরা প্রাইমারি স্কুলে আমাদের ছেলেমেয়েরা বা আমরা পড়াশোনা করি, এখানে অ্যাবাকাস কিভাবে পপুলার হবে? কিন্তু যিনি কর্ণধার আছেন তার হাজব্যান্ড গেছিলেন আমাকে আমন্ত্রণ করতে আমার বাড়িতে। আমি জিজ্ঞাসা করলাম ওনাকে যে কতগুলো স্টুডেন্ট আছে, বললো 200 জন। আমার চক্ষু স্থির হয়ে গেল যে প্রাইমারি স্কুলে অনেক স্কুল রয়েছে, ছোট ছোট স্কুল, যে ছাত্রছাত্রীর অভাবে বন্ধ হয়ে যেতে বসেছে। অর্থাৎ আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আধুনিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাওয়া, পা ফেলা। এবং আপনাদের যারা আপনার অভিভাবক রয়েছেন, তিনি যে পরিবারেরই হন না কেন, তিনি গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, চাকরিজীবী, ব্যবসাদার, মহিলা, তো যেই হন না কেন, তিনি যে আগ্রহ করে আমাদের এই এলাকা থেকে আপনারা 200 জন ছাত্র তারা অ্যাবাকাস সেন্টারকে চুজ করে তার বাচ্চাদেরকে এগিয়ে দিচ্ছেন, এই সুযোগ যারা করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। এই সুযোগ যারা দিচ্ছেন, নিশ্চিতভাবে যে প্রাইভেটে যারা শিখছেন সেখানে কর্মসংস্থানের জন্য তাদেরও 3-4 জন, 5 জন, 6 জন স্টাফ থাকে, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট থাকে, সেই সমস্ত মেটাবার জন্য কিছু খরচাপাতি তো রাখতেই হয়, এটা আমরা জানি। অর্থাৎ হয়তো 200 টাকা, 250 টাকা, 300 টাকা এরকম একটা চার্জেসের মধ্যে দিয়ে আমরা যেমন দেখতে পাচ্ছি সেখানে যারা বেকার ছাত্রছাত্রী, তারা শিক্ষক শিক্ষিকা হিসেবে অ্যাবাকাস ট্রেনিং দিচ্ছেন, তাদের একটা কর্মসংস্থান হয়েছে সম্মানজনকভাবে। এবং এটা শুনে আরো আনন্দ পেলাম যখন কিছু মহিলা মিলে এটা করছে, যে তখন এটা জানতে পারলাম যে আমাদের এলাকার মহিলারা এই জায়গায় এসে পৌঁছে গেছে যে ঘোমটার আড়াল ছেড়ে তারা বেরিয়ে এসছে এবং এই অ্যাবাকাসের মতো একটা উন্নত যে গণিতের পদ্ধতিকে তারা আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে। তখনই আমার ইচ্ছা হলো যে না, নিশ্চয়ই যত বড়ই হোক, যত ছোটই হোক, যেমনই হোক না কেন, অনুষ্ঠানটিতে আমি যাব, আমার একবার অংশগ্রহণটা জরুরি। আমি যদি এই সমস্ত উদ্যোক্তাদের সান্নিধ্যে আসতে পারি তো আমার জীবনটা ধন্য হবে এই এলাকার একজন মানুষ হিসাবে। আমি সর্বশেষে এই সংস্থার এনরুট অ্যাবাকাস একাডেমির সর্বাঙ্গীন সাফল্য এবং উন্নতি কামনা করছি। এবং আমি জুলফিকারকে বলবো যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এরা যাতে নির্বিঘ্নে এখানে অ্যাবাকাস সেন্টার চালু করতে পারে এবং আমাদের মুখে মুখে যাতে ছড়িয়ে যায়। এখানকার এই সমস্ত বিশিষ্ট মানুষ যারা, তারা যে এসেছেন, এর ফলেই মানুষের আগ্রহ বাড়বে, মানুষ উৎসাহিত হয়ে পড়বে। আমি দেখছি এক ঝাঁক শিক্ষক মহাশয় যারা প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন তারা দাঁড়িয়ে রয়েছেন, তারাও নিশ্চয়ই এলাকা এলাকায় বলবেন ছাত্রছাত্রীদেরকে তারা যথেষ্টভাবে 10টা থেকে 5টা পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে নিজের বাড়ির সন্তানের মতো করে শেখান। আমরাও সেই অভিভাবকত্বে বড় হয়েছি, অভিভাবকত্বের মধ্যে দিয়ে বড় হয়েছি। তেমনি অ্যাবাকাসের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও সন্তান স্নেহে এদেরকে এগিয়ে নিয়ে যাবেন এই আশা রাখি। তবে একটা জিনিস আমি বারবার সতর্ক করব, আপনারা লক্ষ্য রাখবেন যে বাচ্চারা আসে, সেই বাচ্চারা কিন্তু তাদের মা বাবারা আপনাদের ভরসায় ছেড়ে দিয়ে যান। বাচ্চাদের কিন্তু এখন অনেক রকম সেফটির বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেটা আমরা সরকারি বেসরকারি ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সেই বাচ্চারা যে জল সেখানে খায়, বাচ্চারা যেখানে বসে তার মাথার উপর যে ফ্যান, ইলেকট্রিক সুইচ বোর্ড, লাইট বা খোলা বারান্দা না থাকা, খোলা জানালা না থাকা, এমন কিছু খাবার বাইরে থেকে যেন তারা না খায়। বা একটা বাচ্চা যখন আসছে, সেন্টারে ঢুকছে, সেন্টার থেকে বেরিয়ে যাওয়া, সে বাড়ি পৌঁছালো কিনা এতদূর পর্যন্ত তার গার্জেনের হাতে প্রপারলি হ্যান্ডওভার করা, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। কারণ শিশুদের নিরাপত্তাটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। বিশেষ করে যারা মহিলা শিশু রয়েছেন তাদের ক্ষেত্রে আমাদেরকে একটু বিশেষ চিন্তা ভাবনা করতে হয়। সার্বিকভাবে আপনারা সকল দিক মাথায় রেখে দিয়ে এগিয়ে যাচ্ছেন এবং এই আপনাদের যে সমস্ত কোথাও কোনো ভুল ত্রুটি নেই এটা আমি জানি। যদি কোথাও থাকে, আপনাদের যখন গভর্নিং বডির মিটিং হবে আপনারা এগুলো একটু আলোচনা করে ঠিকঠাক করে নেবেন, যার ফলে আপনাদের সুনাম